কর্মজীবী ছাত্রছাত্রী, প্রবাসী কিংবা গৃহিণী সবারই কিন্তু রান্নাবান্না করতেই হয়, কিন্তু সবার হাতে বেশি সময় থাকে না রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না কঠিন নয় যদি থাকে সঠিক গাইড। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব কম সময়ের মধ্যে রান্নাবান্না গুছিয়ে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই সিদ্দিকি থেকে আমি সিদ্দিকি। নতুন একটি ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফজরের পরপরই আজকে কাজ শুরু করলাম। প্রথমে আমার কোয়েল পাখিগুলোকে খাদ্য দিয়ে দিচ্ছি। দেশ থেকে নিয়ে আসলাম শাশুড়ির দেওয়া শুকনো সিমের বিচি। আজকে সেগুলোই রান্না করব। তাই গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি। রাতে যদি ভিজিয়ে রাখা যেত তাহলে গরম পানি না দিলেও হতো, তাই আমি সকালে ভিজিয়ে রাখছি, তাই গরম পানি দিলাম। এটি 4-5 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো পানির মধ্যে। এরপর আমি চুলা পরিষ্কার করে নিলাম, কারণ রান্না করার আগে কাচের এই চুলাগুলো পরিষ্কার করলে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, না হলে গরম গরম যদি পরিষ্কার করতে যান এগুলো ফেটে যেতে পারে। এখানে আমি ফ্রিজে 2 কেজির মতো মাছ ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। সকালে ভাত খাওয়ার জন্য আলু ভর্তা করব, তাই এখানে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি কেতলির মধ্যে, কারণ এভাবে করলে গ্যাসের অপচয়টা একটু কম হবে। এরপর আমি এখানে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর ওইদিকে পরিষ্কার করে রেখেছিলাম আমার মাছগুলো, ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর হলুদ লবণের মধ্যে মাছগুলো আমি মেখে নেব। মাছগুলো আমাদের 1 সপ্তাহ চলে যাবে 2 জনের জন্য। আজকে সবগুলো হালকা ভেজে নিব। এরপর আমি তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি 2টো জিপলক ব্যাগ নিয়েছি, আপনারা চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন। এখানে আমি 2 বক্সে রাখছি। আপনারা যতদিনের জন্য করবেন ততদিনের জন্য বক্স নিয়ে নেবেন। আমি 2টার মধ্যে নিচ্ছি। এরপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। আপনাদের যখনই রান্নার দরকার হবে ডিপ ফ্রিজ থেকে নিয়ে রান্না করে ফেলবেন, তখন আর আপনাদের ধুতে হবে না, শুধু একদিন কষ্ট করলে হয়ে যাবে। আপনারা যারা ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু এটি অনেক উপকার হবে। যখন দরকার হবে নিয়ে রান্না করে নেবেন, অতটা সময় লাগবে না। আশা করছি আমার এই প্রসেসটা আপনাদের উপকারে আসবে। এরপর আমি ভাত খাওয়ার জন্য আলু ভর্তাটা করে নিচ্ছিলাম। এখানে আমি আগে শুকনো মরিচের গুঁড়া ছিল, তারপর পেঁয়াজ বেরেস্তা ছিল, শুধু লবণ তেল দিয়ে মেখে নিচ্ছিলাম। আমার ছটপট হয়ে গিয়েছে। আপনাদের যদি আগে এরকম থাকে তাহলে পেঁয়াজ কুচির কোনো ঝামেলাও থাকবে না, যদি আগে বেরেস্তা করে নিতে পারেন। এরপর একটা আমি মাছের টুকরা নিয়েছিলাম। এই তো এখন আমি কিছুটা মাছ রেখে দিয়েছি কাঁচা ভাজা একসাথে, এগুলো দিয়ে এখন আমি খেসারির ডাল রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এরপর 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমার মাছ ভাজার তেলটা। এরপর সবগুলো একসাথে মেখে মাছের সাথে মিশিয়ে নিব। এরপর মাছগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এরপর মাছটা আমার হয়ে আসলে এগুলো নামিয়ে নিব, কারণ এটার মধ্যে যদি খেসারির ডাল দিই তাহলে ভেঙে যেতে পারে, কাঁটা কাঁটা হয়ে যেতে পারে, তাই আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর খেসারির ডালটা দিয়ে দিব।
তারপর মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এগুলো কষিয়ে নিব। এই তো আমার কষানো শেষ হলে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পানি। আমি এখানে শুকনোগুলো ইউজ করছি, তাই আমার পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা যদি কাঁচা ইউজ করেন তাহলে পানির পরিমাণটা বুঝে দিবেন। এরপর আমি এখানে পানির মধ্যে মাছগুলো দিয়ে কাঁটা আলাদা করে নিয়েছি। এরপর ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছগুলো ভাঙার সম্ভাবনা নেই ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুনের বাগার। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।